যখন নিয়ত করেছে আমি হাজারো কাজকর্মকে উপেক্ষা করে হাজারো কাজকর্ম থেকে আজকে আমি বিরতি নিয়েছি। বাড়ির পাশে মসজিদ, আমাদের নিজের মসজিদ, অন্তত আজকে আমরা জুমার নামাজ আদায় করব। নিয়ত ভালো না খারাপ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্তরের খবর, দিলের খবর জানে কে? আর জোরে কোন কে? অন্তরের খবর, দিলের খবর কেবল মাত্র আমার আল্লাহ তাআলা জানে। বান্দা যখন নিয়ত করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় বাড়ির থেকে মসজিদে আসার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে 10টি করে নেকি লিখে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে সর্বপ্রথম আগমন করবে, কুতুবে রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন মসজিদের মধ্যে সর্বপ্রথম আগমন করবে, আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব লিখে দেয়। এরপরে যে ব্যক্তি আসবে তার আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব লিখে দেয়। তারপরে যে ব্যক্তি আসবে তার আমল নামায় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটা খাসি কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। শুধু তাই নয়, এরপরে যে ব্যক্তি আসবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা মোরগ দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। বলবেন যে তাহলে তারপরে যারা আসবে তারা কি কিছুই পাবে না? ওই ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো মুসল্লি আসবে গো, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলিম মিল্লাতের আমল নামায় আমার আল্লাহ তাআলা ওই একটা মুরগির ডিম দান করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, প্রত্যেকটা মুসল্লির আমল নামায় একটা করে ডিম দান করার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারে মসজিদে আসা লাভ না লস? আমি আর আপনি আসবো না এমনকি আসার চেষ্টাও করি না, আবার জবাবে আসি। যদি ইমাম সাহেব হুজুর কয় মসজিদের উন্নয়ন কল্পে কিছু দেওয়া লাগবে, মনটা কিন্তু মলিন হয়ে যায়, ঠিক কিনা? আইছিলাম বড় আশাই করে, কোনোদিন তেমন মসজিদে আসি না। দীর্ঘ 1 সপ্তাহ পর শুক্রবারে ইমাম সাহেবের দিকে তাকাই আসি মসজিদে। ইমাম সাহেব হুজুরের অনেক ভালোবাসি। আমি এই মসজিদের কথা বলতেছি না, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আমি আমার এলাকার মানুষের কথা বলতেছি, আমি আমার ওস্তাদদের কথা বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। আমি ইমাম সাহেবের দিকে তাকাইয়া এসেছিলাম মসজিদে, আসার পর এখন হুজুর দেখি আবার টাকার কথা কয়, হুজুর দেখি এখন আবার মসজিদ মাদ্রাসা উন্নয়ন কল্পের কথা কয়। আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আমি মনে করি এখানে আসলে আপনার লাভ, না আসলে কারো লস নাই, ঠিক কিনা? এখানে আসলে পরে আপনার লাভ। এখন যদি বলেন ওখানে ইমাম সাহেব হুজুর গেলেই টাকা চাই, কমিটিরা টাকা চাই, এখানে কারো কোনো লস নাই। কারো কারণে আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান পড়ে রয়েছে, আপনারা দেখছেন। কোনো ব্যক্তির কারণে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান পড়ে আছে? অন্তত 2 দিন আগে হবে, না হয় 2 দিন পরে হবে, এই তো।
কিন্তু কারো জন্য কারো জীবনও পড়ে থাকে না, কারো জন্য আল্লাহর ঘর এমনকি রাসূলের প্রতিষ্ঠান মাদ্রাসা পড়ে থাকে।